হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই সালোয়ার প্যান্ট। এটা কলি বসানো আছে আর সামনে পেছন থেকে হালকা কুচি দেওয়া আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কাপড় আছে 2 মিটার 20 সেন্টিমিটার এখানে কাপড় রয়েছে। তো কাপড়টিকে এবার দুটি ভাঁজ করে নিয়েছি প্রথমে, এরপরে 4 ভাঁজ করে নিলাম। তো হাতের সাইডে আছে আমার জয়েন্ট সাইড আর অপর সাইড আছে খোলা সাইড। তো জয়েন্ট সাইড থেকে আমাদের ড্রয়িংটা করে নিতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো প্রথমে উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে নেব, কারণ এখানে আমরা বেল্ট জয়েন করব। তো 1/2 ইঞ্চি ছেড়ে তারপর আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো প্রথমে বেল্টের মাপ ছেড়ে নেব। তো এখানে আমার টোটাল ঝুল আছে 41 ইঞ্চি। তো 7 ইঞ্চি আমি বেল্টের জন্য ছেড়ে 41-এ দাগ দিয়ে নেব। এখন দাগটাকে স্ট্রেট করে টেনে নেব। এই দাগের পর থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, এটা পায়ের মোহরের থেকে ফোল্ড করে সেলাই দেওয়ার জন্য। এটা নিতেই হবে। তো এখন দাগটাকে স্ট্রেট করে টেনে নেব। পরে হাইয়ের মাপ নিতে হবে। তো 41 ইঞ্চি লম্বা আর কোমর যদি হয় 40 ইঞ্চি প্লাস, তবে হাইয়ের মাপ আমাদের 15 থেকে 16 ইঞ্চি নিতে হবে। তো দেখো, দাগের ওপর থেকে আমরা বেল্টের মাপ 7 ইঞ্চি ছেড়ে 15 ইঞ্চিতে একটি পয়েন্ট করে দিয়েছি। তো এখানে এখন দাগটাকে সোজা করে টেনে নেব। তো এটা হচ্ছে আমাদের হাইয়ের মাপ। এরপরে কলি দেওয়ার জন্য এই দাগের থেকে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব। তাহলে কলিটা যখন আমরা অ্যাটাচ করব তখন ছোট হবে না, টান ধরবে না। তার জন্য 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি। তো এবার দাগটিকে স্ট্রেট করে টেনে নিলাম। এরপরে এখান থেকে কিন্তু আমরা কোনো রাউন্ড শেপ দেব না, দাগটিকে সোজা করব, যেহেতু এখানে আমরা কলি অ্যাটাচ করব। ঠিক আছে। এরপরে পায়ের মোহরের মাপ নিয়ে নেব। তো মোহরে আছে 13 ইঞ্চি, তার হাফ নিয়ে নেব 6.5 ইঞ্চি। এখান থেকে 1 ইঞ্চি আরও এক্সট্রা নেব। এরপরে এই দাগ দুটো একটা সেভ স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। পায়ের অংশটা আমাদের ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। এখন কোমরের বেল্ট কাটিং করে নেব। তো কাপড়টিকে দেখো, দুটো ভাঁজ করে নিয়েছি আর 2 ভাঁজেই আমি বেল্টটা কাটিং করে নেব। তো কোমর যা থাকবে তার সাথে আরও 6 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটা নিতেই হবে লুজিংয়ের জন্য, তা না হলে হিপে ছোট হয়ে যাবে, সমস্যা হতে পারে। তো এখানে আমার কোমর আছে 44 ইঞ্চি, তার সাথে 6 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে টোটাল হবে এখানে 50 ইঞ্চি। তো আমি এখানে টোটাল 50 ইঞ্চি নিয়ে নেব। এটা যেহেতু 2 ভাঁজে রয়েছে, তাই 50কে হাফ করে নিয়ে নেব 25 ইঞ্চি। তো এখানে 25 ইঞ্চি নিয়ে নেব। এখন দাগ বরাবর কাটিং করে নেব। আর এই সাইডে আমার জোড়া পড়েছে, তো জোড়াটা আমি কাটিং করে নেব। পরে ওপর থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এখানে দড়ি বা গার্ডার পরানোর জন্য। এরপর থেকে আমাদের বেল্টের মাপটা নিয়ে নিতে হবে। তো বেল্ট রেখেছিলাম 7 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো টোটাল 7.5 ইঞ্চি নিতে হবে। এখন দাগটিকে সোজা করে নেব। পাট কাটা হয়ে গেছে, এখন কলি কেটে নেব। এই টুকরো কাপড়টা দিয়ে আমি কলি কেটে নেব। তো কাপড়টা কিন্তু দুটো ভাঁজ করা আছে, তো আমি এইভাবে ভাঁজ করে দিয়ে দেখো 4টে ভাঁজ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে। 3 ইঞ্চি রেখেছি চওড়া, আর হাইয়ের কাছ থেকে 1 ইঞ্চি কমিয়ে নেব। তো হাই যতটা আছে 1 ইঞ্চি কম করে কিন্তু আমি কলির লম্বাটা নিয়েছি। এখন দাগটা এইভাবে কোণ করে শেপ করে দিয়ে কাটিং করে নেব।
এখানে সমস্ত কিছু কাটিং হয়ে গেছে, তো চলুন এখন সেলাই করে দেখিয়ে দেবো। তো এখানে দুটো পায়ের কাপড় আছে, তো একটা কাপড় আমি সরিয়ে রাখছি। প্রথমে একটা পায়ের দিকে কলিটা বসিয়ে নেব। তো একটা কলি নেব, নিয়ে সোজা দিক থেকে মানে পায়ের কাপড়ের সোজা দিকে কিন্তু কলিটা অ্যাটাচ করতে হবে। পায়ের মাপটা যেখানে শেষ হয়েছে সেখানে কিন্তু সেই পর্যন্ত কলিটা আমি রেখেছি, রেখে এইভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আমি দুটো সেলাই দিয়ে নেব, তোমরা চাইলে কিন্তু চাপ সেলাইও দিয়ে নিতে পারো। তো একই রকমভাবে অপর দিকের কলিটাও বসিয়ে নেব, একই পায়ের কাপড়ে অপর দিকে কলিটাও এইভাবে বসিয়ে নেব। দুটো কলি কিন্তু অ্যাটাচ করা হয়ে গেছে, এখন অপর পায়ের পাটটা এর ওপর থেকে বসিয়ে নেব। তো সোজা দিক করে বসাবো। ওপর থেকে এইভাবে বসিয়ে তারপরে সেলাইটা করে নেব। তো ভিডিওটা একটু ভালো করে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কিভাবে আমি কলিটা অ্যাটাচ করে নিলাম। তো একই রকমভাবে অপর দিকে কলিটাও আবার এই পাটটার সাথে অ্যাটাচ করে নিতে হবে। এখানে আমি দুটো সেলাই করে নিয়েছি, তোমরা চাইলে চাপ সেলাই দিয়ে নিতে পারো। তো দুটো কলি কিন্তু আমাদের জোড়া হয়ে গেছে, এখন মিডিল থেকে এইভাবে কাপড়টা ধরে দুটো পায়ের অংশ বের করে নেব। এরপরে পায়ের মুহুরি সেলাই করে নেব। তো দেখো এখানে যে আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেই 2 ইঞ্চি বরাবর একটা দাগ টেনে নেব, তাহলে খুব সুবিধা হবে ভাঁজটা দিতে। তো এরপর দেখো 1 ইঞ্চি প্রথমে ভাঁজ করে নিয়েছি, তারপরে আবার 1 ইঞ্চি ভাঁজ করে এইভাবে এখানে কিন্তু আমি 4-5টা করে সেলাই দিয়ে নেব। তো প্রথমে সাইড বরাবর সেলাই করে নিলাম, এখন নিচের দিক থেকে সেলাই করে নিয়েছি, এরপরে মিডিলে আমি আরও 4-5টা করে সেলাই দিয়ে নেব, তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। আমি সেলাই করে নিয়েছি, দেখেছো কত সুন্দর হয়েছে সেলাইটা। তো একই রকমভাবে অপর পায়ের মুহুরিটাও সেলাই করে নিতে হবে। এখন যেখানে কলি বসিয়েছিলাম সামনের দিক থেকে আর পেছনে, সেখানে কাপড়টা ধরে সাইডের আমাদের পায়ের যে সাইডের অংশটা আছে সেখানে ধরে দুটো ছোট্ট করে কাট লাগিয়ে দেব। তো এরপরে আমাদের বেল্ট পার্ট সেলাই করে নেব। তো আমাদের বেল্ট পার্ট তো দুটো পার্ট বেরিয়েছে তাই না, তো দুটো পার্ট ধরবো, এরকম ধরে একদিকে প্রথমে সেলাই করে নেব। তো পুরো একদিকে সেলাই করে নেব এইভাবে। তো এখানে আমি দুটো করে সেলাই দিয়ে নিচ্ছি, তোমরাও দুটো করে সেলাই দিয়ে নেবে। এরপরে আরও এক ধার, তো এই ধার থেকে কিন্তু আমাদের দড়ি পরানোর জায়গা করে নিতে হবে। তো ওপর থেকে 1 ইঞ্চ ছেড়ে নেব, ছেড়ে তারপরে সেলাইটা দিয়ে নেব। সোজা সেলাইটা আমি দিয়ে নিয়েছি, এরপরে কাপড়টা এইভাবে মেলে নিতে হবে। মেলে নিয়ে দেখো এই যে কাপড়টা দুটি ভাগ করে নিতে হবে, নিয়ে এরপরে ছোট করে এখানে সরু করে ফোল্ড করে দুপাশ থেকে সেলাই করে নিতে হবে। সেলাইটা দেওয়া হয়ে যাওয়ার পরে যেখান থেকে আমরা দড়ি পরাবো সেই ঘরটা এবার তৈরি করে নেব। তো আমি পুরো কিন্তু 2 ইঞ্চি সমান করে দাগ টেনে নিয়েছি একটা, তাহলে এসে ভাঁজ করে সেলাইটা দিতে আমাদের খুবই সুবিধা হবে, এদিক ওদিক হয়ে যাবে না কাপড়টা। তো এইভাবে প্রথমে ভাঁজ করে পিন করে নেব, নিয়ে তারপরে সেলাইটা করে নেব।
এরপরে বেল্টের পার্টের এই সাইডগুলো দুটো আমি ছোট্ট করে কাটিং করে দেব, আর মিডিল থেকে আমাদের কাটিং করতে হবে না যেহেতু ওখানে সেলাই পড়েছে। আর পায়ের পার্টের অংশটা দু সাইডে যে ছোট্ট করে কাটিং করেছিলাম, তো সেগুলো কিন্তু আমাদের মিলিয়ে তারপর কুচিটা দিয়ে নিতে হবে। তো প্রথমে দেখো এই মিডিলে আমরা পিন করে নেব। হাইয়ের অংশের ধার থেকে দুটো কাপড় একসাথে মিলিয়ে পিন করে নিয়েছি। এরপরে যে দুটো কাপড়ে ছোট্ট করে কাটিং করেছিলাম সেখানে কাপড় দুটো এভাবে ধরে নিয়ে এখানেও একটা পিন করে নেব যাতে কাপড়টা সরে না যায়। এরপরে এই ঘরটুকুর মধ্যে কিন্তু আমাদের যে কটা কুচি হবে সেই কুচিগুলো সামনের দিক থেকে দিয়ে নিতে হবে। পর্যন্ত সেলাইটা দিয়ে নিলাম। এবার সেলাইটা কিন্তু সোজা করে নিয়ে আসতে হবে। তো সেলাইটা সোজা করে নিয়ে এসে এই যে সেলাইটা রয়েছে আবার এই সেলাইটার মধ্যে আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো পায়ের কাপড়টা আর বেল্টের সেলাইয়ের মাঝামাঝি রেখে এখানে যে কটা কুচি পড়বে সে কটা কুচি দিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে অপর দিকের কুচিগুলোও দিয়ে নিতে হবে। তো কুচিগুলো হয়ে গেছে। এরপরে পায়ের ধার থেকে সেলাই করে নেব। তো 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছিলাম, সেটা ছেড়ে আমাদের মুহুরি যতটা রেখেছি ঠিক ততটা থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো 6.5 ইঞ্চি রেখেছিলাম, সেখান থেকে সেলাইটা করে নেব। তো সেলাইটা কিন্তু এখানেই ছেড়ে দেব। একই রকমভাবে অপর পায়ের সেলাইটাও করে নেব। তো দুটো পা কিন্তু একই সাথে টেনে সেলাইটা দিতে যাব না, তাহলে কিন্তু কোনো পায়ে মুহুরির দিক থেকে ছোট বড় হয়ে যাবে, তখন সমস্যা হবে। তো কোনো ক্ষেত্রে যদি ছোট বড় হয়ে থাকে তবে হাইয়ের দিক থেকে তোমরা কুচি দিয়ে নিতে পারো একটা, তাহলে কোনো সমস্যা নেই। তো এইভাবেই আমরা সেলাইটা করে নেব। তো সালোয়ারটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।